সিলেটে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর আগাম বন্যার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাওরপাড়ের কৃষকদের। জেলার হাওড়াঞ্চলে আগাম আধা পাকা বোরো ধান কাটার ধুম পড়েছে। কৃষি বিভাগ বলছে ইতোমধ্যে অর্ধেক ধান কাটা শেষ হয়েছে, বাকি ধান দ্রুত ঘরে তুলতে মাঠ পর্যায়ে চলছে জোর তৎপরতা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। নীল আকাশের মেঘের আনাগোনা আর উজানের ঢলে আতঙ্কে দিন কাটছে কৃষকদের। সিলেটের দিগন্তজোড়া হাওর এখন সোনালী ধানে ভরপুর থাকলেও কৃষকদের মনে নেই স্বস্তি। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় হানা দিতে পারে আগাম বন্যা, আর সেই আশঙ্কা থেকে কাস্তে হাতে মাঠে নেমে পড়েছেন হাজারো কৃষক। পানিতে ডোবা আধা পাকা ধান কেটে নিচ্ছেন তারা। 5টা নদীর পানি আইয়া একবারে যা আছে সব ধান নষ্ট করে নিছে। ওখানে আমরা কামলা পাইতেছি না ধান কাটার লেগে। ধান দেখছেন কত নষ্ট হয়ে যাচ্ছে। নিচে বলে শুনছি আমি এই জায়গায় বান কোন জায়গায় আটকানো, এরা বিল খাইছে, বিল বান আটকে রাখছে। আচ্ছা ধান টান কাটতে শেষ, সবা পানির বন্যা সব ধান নিগিতেছে। তারা বিল বাদল বান্ধিয়ে রাখিয়ে দিছে। পানি আমরা তো খাসা ধান কাটতেছি, কিছু কিছু ধান পানির নিচে চলে গেছে। আমরা বড় ধান বালা হয়েছে মোটামুটি, তবে খাসা ধান বেশিরভাগ খাটা লাগে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় এবার ৮৮,৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড় অঞ্চলে রয়েছে প্রায় ৩৭,২২৬ হেক্টর জমি। হাওরগুলোতে এখন চলছে ধান কাটার উৎসব। ইতিমধ্যে হাওড় অঞ্চলে ৪৮% ধান কাটা শেষ হয়েছে। এদিকে আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের আগে থেকেই সচেতন করছে কৃষি বিভাগ। যদি বড় কোনো বিপর্যয় না ঘটে তবে আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট ধানও নিরাপদে ঘরে তোলা সম্ভব হবে। যেহেতু এতদিন ধানটা পাকায় নিয়ে আসছে, দ্রুত ধান কাটা চলতেছে। ইনশাল্লাহ ২৮ তারিখে ফার্স্ট কোয়ার্টার একটা ফরকাস্ট হলো ২৮ তারিখে। আশা করতেছি যে হাওড়ের ধান তুলে আনতে পারবো। প্রকৃতি অনুকূলে থাকলে স্বপ্নের ফসল গোলায় উঠবে, এমনটাই প্রত্যাশা সিলেটের প্রান্তিক কৃষকদের। তবে মেঘের ডাক আর পাহাড়ি ঢলের আশঙ্কায় এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়েই চলছে সোনালী ধান কাটার মহা উৎসব। SA TV নিউজ ডেস্ক।